দর্শক, জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। আপনারা জানেন যে গত 2 দিন আগে কিন্তু জনকণ্ঠ ডিজিটালে একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল। সংবাদটির শিরোনাম ছিল যে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুকুলি বেগম তার একার ভিক্ষায় তার 7 সদস্যের সংসার চলে। এবং আজকের কিন্তু 18ই অক্টোবর আজকের কিন্তু জনকণ্ঠ পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছে যে ঝুপড়ির ঘরেই অসহায়ের জীবনযাপন মুকুলি বেগমের। এই সংবাদ প্রকাশের পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকের বাকেরগঞ্জ উপজেলা যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন রুমানা আফরোজ, তিনি কিন্তু আজকের সেই অসহায় মুকুলি বেগমের বাড়িতে এসেছেন এবং তিনি কিন্তু নিত্য প্রয়োজনীয় খাবার নিয়ে এসেছেন এবং তিনি কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখানে যে মুকুলি বেগম এবং তার স্বামী যে আলমগীর হোসেন তারা যে ঝুপড়ির ঘরটিতে তাদের 5 সন্তান নিয়ে বসবাস করেন এবং তাদের যে অসহায়ত্ব জীবন সেটি কিন্তু নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন যে আগামী 10 দিনের ভিতরেই এখানে তিনি একটি গৃহ নির্মাণের ব্যবস্থা করবেন। দর্শক, সরাসরি আমরা এই মুহূর্তে আমাদের যিনি আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছেন তার কাছ থেকে আমরা জানবো আসলে তিনি এই অসহায় পরিবারটির জন্য কি করতে যাচ্ছেন। বলেন। জি, ধন্যবাদ আপনাকে। এই যে একটা নিউজে দেখলাম যে আমাদের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে একটা অসহায় পরিবার আছে, তারা মানবেতর জীবনযাপন করছে। এই নিউজ দেখার পরে আমি এখানে ছুটে আসলাম, আমি তাদের সাথে কথা বলেছি এবং তাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি আপাতত। পাশাপাশি তার যাতে ঘরটা উঠানো যায় সেই ব্যবস্থা আমরা করছি। পাশাপাশি তাদেরকে আমরা টিসিবি কার্ড দেওয়ার ব্যবস্থা করব এবং অন্যান্য সুযোগ সুবিধা যাতে পায় তারা সে ব্যবস্থা আমরা নিচ্ছি এবং এই অসহায় পরিবারটির পাশে আমার পৌর প্রশাসক হিসেবে আমি তাদের পাশে আছি। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের উপজেলা যে নির্বাহী কর্মকর্তা এবং বাকেরগঞ্জ পৌর প্রশাসক রুমানা আফরোজ তিনি কিন্তু সেই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আজকে তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী উপহার দিয়েছেন এবং আগামী 10 দিনের ভিতর কিন্তু তাদের একটি গৃহ নির্মাণের ব্যবস্থা করবেন এমন আশ্বাসই কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। দর্শক, এই কিন্তু ছিল আজকের বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের অসহায় মুকুলি বেগমের পরিবারের সর্বশেষ। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।